হে এভরিওয়ান, আমরা সেজেগুজে দুজনে বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা দেখে অনেকেই বুঝতে পারছো এটা কোন জায়গা। হ্যাঁ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, গাছগুলো কি সুন্দরভাবে আছে। আর এটা আমার গাছটা ছিল জয়চণ্ডীর ঠিক পাশেই। তো এই জায়গাটা ক্যাপচার না করে কি থাকা যায়? এটা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। আর এই হচ্ছে ব্রাইডের লোকেশন, একেবারেই কাছে ছিল। আর এই হচ্ছে ব্রাইড। আজকের ব্রাইড আমার স্কুল ফ্রেন্ড, মানে ক্লাসমেট ছিল আমার। তো ব্রাইডকে আমি আগের দিনও সাজিয়েছিলাম, কিন্তু আমার কোনো ফটো ভিডিও নেওয়া হয়নি। হ্যাঁ, সেটাই হচ্ছে কারণ। মানে ব্রাইড এতটাই লেট যে আমার কোনো ভিডিও ফটো নেওয়া হয়নি। মানে ব্রাইড বসেছে সন্ধে 7টার সময়। হ্যাঁ, এতটাই লেট। মানে যে টাইমে ব্রাইডকে স্টেজে বসার কথা, সেই টাইমে সে সাজতে বসেছে, ভাবা যায়? মানে আর সেই লেটের কারণে আমার ফটো ভিডিওর 12টা বেজে গেছে। তো যাই হোক, আজকে সেই খামতিটা পূরণ করা হচ্ছে, টাইমে পেয়ে গেছি। আর সেভাবেই শুরু করে দিয়েছি কাজ, টাইম নিয়ে ভালোভাবে। কিন্তু কালকের দিনটা কিভাবে কেটেছে সেটা একমাত্র আমরাই জানি। মানে অপেক্ষা করাটা তো বাদই দিলাম, কিভাবে ব্রাইডকে রেডি করব টাইমের মধ্যে। মানে একটা তো মিনিমাম টাইম লাগবে রেডি করতে, কিভাবে করব, কখন করব, সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কিছু করে, ওই যে আমরা তো আর ম্যাজিশিয়ান নই, কিন্তু ম্যাজিকটা দেখাতে হয় সময়ের সিচুয়েশান অনুযায়ী। কখন কী যে সিচুয়েশনে পড়ে যাব সেটা একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, কিছু করে ম্যানেজ করতে হয়েছে। আর আজকে ওইটুকু টাইমটুকু পেয়েছি রেডি করবার, তো সেইভাবেই রেডি করেছি। আর ব্রাইডের সেরকম কিছু পছন্দ ছিল না, বলেছিল তুই যেরকম সাজাবি সেরকমই, তোর পছন্দ মতো কর। তো আমি সেভাবেই একটা লুক দিয়েছি। আর আমি আগে থেকে সেরকম কিছু জানতাম না কি ব্রাইড কি পরছে না পরছে, ওখানে গিয়েই আমার দেখা। তো সেভাবেই করা হয়েছে লুকটা। তোমরা দেখে জানিও যে কেমন কি করতে পেরেছি, কতটা। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই হচ্ছে ফুল লুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।